এছাড়া জেলা প্রশাসক মহোদয়ের নিকট আমরা দেশের জ্বালানি সংকট, বিদ্যুতের সংকট, এরপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম হওয়ার কারণে মানুষের জনজীবন আজ চরম এক অস্থিরতার ভিতরে নিমজ্জিত। এই অবস্থার আলোকে সার্বিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এরপরে বিদ্যুৎ, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ সহ এই জনদুর্ভোগমূলক পরিস্থিতি থেকে দেশবাসীকে উত্তরণের জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছি। আমাদের স্মারকলিপি তিনি সুন্দরভাবে গ্রহণ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলার পক্ষ থেকে আমরা গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ আমরা প্রধানমন্ত্রী বরাবর ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা স্মারকলিপি দিয়ে আসছি। উনি স্মারকলিপি গ্রহণ করেছেন এবং এটি প্রধানমন্ত্রী বরাবর উনি পাঠিয়ে দেবেন আমাদেরকে বলেছেন। প্রিয় ভাইয়ের আমার, বিগত ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পর আমরা মনে করেছিলাম এদেশের লোকের স্বাধিকার ফিরে পাবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক থাকবে, মানুষের ক্রয় সীমার মধ্যেই থাকবে। কিন্তু আমরা দেখছি বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও বিএনপি সরকার ক্ষমতা আসার পর তারা আবার সেই ফ্যাসিস্ট সরকারের পথেই তারা হাঁটছে। কয়েক মাসের ব্যবধানে আমরা দেখেছি যে জ্বালানির তেল কয়েকবার বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে এবং সারা দেশেই বর্তমানে আপনারা দেখছেন যে বিদ্যুতের কঠিন সংকট। 1 ঘন্টা থাকছে, আবার আর 1 ঘন্টা থাকছে না, এমন একটি অবস্থা। এবং স্বাভাবিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় সীমার আর বাইরে চলে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা এই সরকারকে সতর্ক বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এই স্মারকলিপি প্রদান করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই কথাগুলো জাতির কাছে, মানুষের কাছে, মাগুরাবাসীর কাছে তুলে ধরবেন। এইদিকে একটু এছাড়া